পূর্বে যারা ইসলাম ধর্ম কবুল করেছেন, আল্লাহর নবীর জামানাতে যারা ইসলাম ধর্ম কবুল করেছেন, তাদেরকে ইসলাম ধর্ম কবুল করাতে অনেক আপনার কষ্ট হয়েছিল, অনেক আপনার কষ্ট ভোগ করতে হয়েছিল। কিন্তু আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাকে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাকে আপনাকে কষ্ট করতে হয়নি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেননি গো, এখন পর্যন্ত আপনার মুসলমান হয়নি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ব্যবসা করার জন্য ওই মুলকে শাম গিয়েছিলেন গো। ওই মুলকে শাম যাওয়ার পরে ওই আবু বকর যেন একটা মুলকে শাম আপনার রাস্তা অতিক্রম করে যেতেছে, এমন অবস্থায় একটা ওই মুলকে শামের মধ্যে একজন আপনার গির্জার মনীষী, একজন আপনার গির্জার মনীষী বলতে লাগলো, যেমন আবু বকর নামখানাকে শুনেছে গো, সেই সময়ের মধ্যে বলতে লাগলো, ও আবু বকর শুনো গো, শোনো, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, তোমার বাড়ি কি ওই মক্কা শহরে গো, তোমার বাড়ি কি ওই মক্কা শহরে। এই সেই সময় আপনার গির্জার মনীষী আপনার বলতে লাগলো, সেই সময় যেন আপনার গির্জার মনীষী যেন আপনার বলতে লাগলো, তোমার বাড়ি মক্কা শহরে, তোমার নাম আবু বকর। এটা আপনার যখন আবু বকরকে আপনার জিজ্ঞাসা করতে লাগলো গো, আবু বকরকে যেই সময় জিজ্ঞাসা কানা করতে লাগলো, সেই সময়ের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার যেন জিজ্ঞাসা করতে লাগলেন, আওয়াজ বসে গেল, যেন আপনার জিজ্ঞাসা কানা আপনার যেন করতে লাগলেন গো, ও গির্জার মনীষী বলো গো, বলো, ও গির্জার মনীষী বলো, বলো, তুমি একবার আমার দিকে তাকাচ্ছ, একবার তোমার কিতাবের দিকে তাকিয়ে তুমি কি লক্ষ্য করে দেখতেছো, একবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো, একবার তুমি কিতাবের দিকে লক্ষ্য করে কি কানা দেখতেছ। সেই সময় ওই আপনার গির্জার মনীষী বলতেছিল, ও আবু বকর শুনো গো, শোনো, আমি ওই পুরাণের মধ্যে দেখতে পাই, আমি ওই গীতার মধ্যে দেখতে পাই যে আখেরি পয়গম্বরের আপনার প্রথম খলিফা হবে গো, যে আখেরি পয়গম্বর নবী মুস্তাফার প্রথম খলিফা হবে গো, তার নাম হবে আবু বকর, তার বাড়িটা হবে মক্কা শহরে। তার জন্য আমি তোমাকে জিজ্ঞাইতেছি, আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি, আর আমি তোমার এই কিতাবের দিকে দেখতেছি, আর আমি মেল করতেছি তোমার সঙ্গে, আর এই কিতাবের সঙ্গে মেল হতেছে কি হতেছে না। এই করে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ওই গির্জার মনীষী এক এক করে আপনার জানো ওই আপনার আবু বকরের ওই গুণবলিখানা নিজের আপনার ওই পুরাণের মধ্যে দেখে দেখে আপনার বলতে লাগলো, অবশেষে বলতে লাগলো, ও আবু বকর শোনো গো, শোনো, আমি যেন এই কিতাবের মধ্যে দেখতে পাই যে আপনার আল্লাহর নবীর প্রথম খলিফা হবে গো, তার যেন ওই ডান হাতের কালাই মোবারকে যেন একটা কালো রঙের তীর হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপনার ওই আপনার জামা মোবারকখানা আপনার টেনে দেখতেছো, নিজের আপনার ডান হাতের কালাই মোবারকে একখানা আপনার কালো রঙের তীরখানা রয়েছে। এই করে বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার জানো ওই আপনার মক্কা শহর থেকে, ওই মক্কা শহর থেকে মুলকে শাম গিয়েছিলেন গো। গির্জার মনীষী যখন আপনার এই কথাগুলো আপনার বলা হলো গো, যখন আপনার এই কথাটা বলা হলো, সেই সময়ের মধ্যে আপনার বলতে লাগলো, আর এই আপনার মুলকে শামের মধ্যে দেরি করব না, দেরি করব না, আমি তাড়াতাড়ি করে ওই মক্কা শহরে চলে যাব। ওই মক্কা শহরে যাওয়ার পরে ওই আব্দুল্লাহর ছেলে মা আমিনার প্রাণের পাহারা ওই আখেরি পয়গম্বর নবী মুস্তাফার নিকটে আমি চলে যাব, আর আমি ওই ইসলাম খানা গ্রহণ করে নেব। এই করে বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন
পর্যন্ত আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেনি গো। আপনার যেন ওই মুলকের শাম থেকে আপনার বাড়ি চলে আসে। বাড়ি আসা হলো, বাড়ি চলে আসার পরে এবার আপনার ওই আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। নবী মুস্তাফার দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। বলতে লাগলো, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও আমিনার প্রাণের পারা শুনে নাও, শুনে নাও, শোনো গো, আমি আজকে একটা তোমার ওই ধর্ম কানা কবুল করে নেব, আমি ইসলাম ধর্ম কানা কবুল করে নেব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, ও আবু বকর, বলো গো, বলো তুমি ইসলাম কানা গ্রহণ করে নেবে, তুমি ইসলামটা কবুল করে নেবে, বলো বলো, এতে তোমার আবার কি শর্ত রয়েছে বলো। সেই সময় আবু বকর বলেছিল, ওগো আব্দুল্লাহর ছেলে, ও মা আমিনার প্রাণের পারা, শোনো গো, শোনো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, কিন্তু তুমি আমাকে একটা কোন মুজিজা দেখিয়ে দাও, আমি ইসলাম খানা কবুল করে নেব। এই করে বাবা ভাই আমার, মা আমার মনে রাখো, আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আবু বকর শোনো গো, শোনো, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, তুমি যখন ইসলাম খানা গ্রহণ করবে গো, তুমি যখন ইসলামটা গ্রহণ করবে, আমার কাছে তুমি একটা মুজিজা দেখতে চাইলে, তুমি আমার কাছে একটা মুজিজা দেখতে চাইলে, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, যে আপনার আবু বকরের আর আপনার ওই গির্জার মনীষীর আপনার মুলকের সামনে যাহা কিছু ঘটনা আপনার ঘটেছিল, আল্লাহর নবী আমার আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মক্কা শহরে বসে বসে, নবী মুস্তাফা আমার ওই মক্কা শহরে বসে বসে এক এক করে জানো আপনার সব কিছু যেন আপনার বলে দেওয়া হলো, সব কিছু আপনার যেন জানিয়ে দিলেন। বলতেছে, ও আবু বকর, বলো গো, বলো, তোমার সঙ্গে মুনিশের এটা আলাপ আলোচনা হয়েছিল, তোমার সঙ্গে মুনিশের এই আলাপ আলোচনা কানা হয়েছিল, এক এক করে যেই সময়ের মধ্যে আপনার সব কিছু আপনার জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলছে, ও আবু বকর শোনো গো, শোনো, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, এর চাইতে আর তুমি বড় মুজিজা কি দেখাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আর দেরি না করিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর দেরি না করে তাড়াতাড়ি করে আমাকে ওই কলমাখানা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সেই সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কলমা পড়িয়ে আপনার মুসলমান বানালেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা আপনার আল্লাহর পথের প্রতীক হয়ে যায়, যারা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়, যারা আল্লাহ ছাড়া আর কোনো কিছু বোঝায় না গো, আল্লাহর ওলিদের আপনার ঘটনা শুনুন গো, আল্লাহর ওলিদের কত আপনার পাওয়ারফুল রয়েছে, শুনে নাও, শুনে নাও। আমার আপনার খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির পীরের নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। হযরতে খাজা উসমান হারুনি আমার আপনার পীরের নাম খাজা উসমান হারুনি। খাজা গরিব নওয়াজের পীরের নাম সেই আপনার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। একদা আপনার রোজা অবস্থায় ছিলেন, এবার আপনার সফর করতে লাগবেন, রাস্তা থেকে আপনার অতিক্রম করে সফর করে চলে যাবে, এমন তো অবস্থায় বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, এবার আপনার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের আপনার মুরিদকে বলে, ও আমার মুরিদ শোনো গো, শোনো, ও আমার মুরিদ শুনে নাও, শুনে নাও, রোজা যখন রোজা রয়েছে, ইফতারের কিছু ব্যবস্থা করে নাও, কিছু সামান তৈরি করে নাও, রাস্তাতে যেই জায়গাতে যে রোজা ইফতারের সময়খানা হয়ে যাবে, ওই জায়গাতে আমরা মিলে সকল মিলে ইফতারিটা করে নেব। আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যেমনই আপনার বলা হয়েছে গো, যেমনই আপনার এই কথা কানা নিজের আপনার মুরিদকে আপনার বলেছে, ওই একটা বস্তার মধ্যে, একটা আপনার বোরার মধ্যে আপনার সেই মুরিদ জানো আপনার কিছু সংখ্যক আপনার আটা নিয়েছে, কিছু সংখ্যক আপনার লোকরি নেওয়া হয়েছে, কিছু সংখ্যক আপনার পানি নেওয়া হয়েছে, রোজা ইফতারের জন্য নিয়ে এবার আপনার সফর করতে আরম্ভ করে দিবে। এবার রাস্তা অতিক্রম করে চলতে লাগে। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার যেন রাস্তা অতিক্রম করতে করতে এমন তো অবস্থায় যেন আপনার দেখতে পাওয়া যায় এইদিকে সূর্য আপনার যেন ডুবতে চলেছে, ইফতারের সময় হয়ে যাবে। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের আপনার মুরিদকে বলতেছে, ও আমার মুরিদ শোনো গো শোনো, এই জায়গাতে একটুকু থেমে যাও, ইফতারের সময় হয়ে যাবে, আমাদেরকে ইফতারের ব্যবস্থা খানা করতে হবে, ইফতারের জোগাড় খানা করতে হবে, রোজা ইফতারের টাইম খানা হয়ে যাবে। আমার বোনেরা, বাবা আমার ভাইরা, আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের মুরিদকে ইফতারের আপনার ব্যবস্থা খানা করতে বললেন, ইফতারের আপনার জোগাড় খানা আপনার করতে বললেন। একে অপরের মধ্যে নিজের আপনার বস্তার ভিতর থেকে, নিজের বোরার ভিতর থেকে যেন আপনার এক এক করে খাবার গুলো বের করলো, আটা বের করা হলো, পানি বের করা হলো, লকড়ি বের করা হলো, আপনার রুটি পাকার জন্য আপনার খাপড়ি বের করা হলো, কিন্তু আপনার যেন ওই আগুনটা যেন আপনার ভরতে আপনার বস্তার ভিতরে ঢোকাতে হবে, এটা আর মুরিদের আপনার খেয়াল নাই, আপনার আগুন যেন ছুটে গিয়েছে। সবকিছু আপনার ভর্তি করেছে আর আগুনটা ছুটে গেছে। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, এবার আপনার হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আপনার তার মুরিদ বলতেছে, হুজুর গো এক এক করে করে প্রত্যেক সামান ভরা হয়েছে, কিন্তু ওই আগুন জ্বালানোর মতো কোনো জিনিস আর নেওয়া হয়নি। এই করে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছে, ও আমার মুরিদ যাও যাও যাও, সামনের দিকে ওই গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই গ্রামের দিকে চলে যাও, আর ওখান থেকে একটুকু আগুনটা চেয়ে নিয়ে চলে এসো, আমরা সকলে মিলে এই জায়গাতে রুটি বানিয়ে আমরা রোজা ইফতার করে নেব। এই করে বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর ওলির মুরিদ যেন আপনার ওই গ্রামের নিকটে চলে গেল, ওই গ্রামের দিকে আপনার যাওয়া হলো, এমন তো অবস্থায় যেন আপনার জানো ওই গ্রামের মধ্যে এক জায়গাতে দেখতে পাও আপনার যেন দাও 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 করে আপনার যেন আগুনটা যেন জ্বলতেছে, দাও 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 করে আগুনটা যেন আপনার উঠতেছে, কিন্তু আর কয়েকটি কিছু লোককে যেন দেখা যায় ওই আগুনের চারিপাশে আপনার ঘুরতেছে, আর একজন যেমন আমি চেয়ারে বসে রয়েছি সর্দার সেজে একজন ওই চেয়ারের উপরে বসে রয়েছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ বলতে লাগলো, ও হযরতে ভাই শোনো গো শোনো, আজকে আমাকে একটুকু আগুন দেবে, আমার হুজুর রোজা রয়েছে, আমি রোজা রয়েছি, আমরা রুটি পাকিয়ে আমরা রোজা ইফতার করিব, একটুকু আগুন দেওয়া যাবে, আমরা রোজা আছি, রুটি পাকিয়ে আমরা রোজা ইফতার করিব। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, এবার যে সর্দার আপনার চেয়ারের উপরে বসে রয়েছিল, সেই চেয়ারের উপরে বসে রয়েছে সর্দার, সেই সর্দার নিজের আপনার জবান দিয়ে বলতেছে, ও আজনাবি ভাই শুনে নাও শুনে নাও, আমরা আগুন দিতে পারবো না, আগুন দিতে পারবো না, আমরা আগুন দেব না, এর কারণ হলো এটা গো, আমরা এই আগুনেরই পূজা করি, এটা আগুন হলো আমাদের দেবতা, একে আমরা কখনোই দিতে পারবো না। বাবা ভাইরে আমার, হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহির আপনার মুরিদ যেন আপনার সেইখান থেকে আপনার যেন ফিরে চলে আসলো, সেইখান থেকে আপনার যেন ফিরে চলে আসলো, আসার পরে বলতেছে, হুজুর গো ওই গ্রামের নিকটে গেলাম, এক জায়গাতে দাও 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 করে আগুন জ্বলে, কিন্তু তারা তার পূজা করতেছে, তার ইবাদত করতেছে, তারা আমাদেরকে আগুন দেবে না, তারা আমাদেরকে কোনো মতেই আগুন
খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলে, আমার মুরিদ চলো গো চলো, আমাকে সঙ্গে করে নিয়ে কোন জায়গাতে ওই আগুনখানা জ্বলতেছে আমাকে সঙ্গে নিয়ে চলো। এই করে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছে, চলো আমাকে সঙ্গে করে নিও। চলে যাই চলে যাই, এমন তো অবস্থায় আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি আর তার মুরিদ আপনার হাঁটতে 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 যেই জায়গাতে আপনার অগ্নিকুণ্ড করা হচ্ছে, অগ্নির পুজো করা হচ্ছে গো, ওই জায়গাতে আপনার গিয়ে উপস্থিত হয়ে গেল। এবার আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার বলতেছে, শোনো শোনো ও ভাইয়া জান, শোনো গো শোনো, তুমি আমাদেরকে একটুকু আগুন দিয়ে দাও, তুমি আমাদেরকে একটুকু আগুন দিয়ে দাও। এই সময় যেমন আপনার বলা হয়েছে, সঙ্গে সঙ্গে যেন আপনার সেই সর্দার বলতে লাগলো, না না না, কোনো মতে আগুন দেওয়া যাবে না, এটা আমরা এর পূজা করি, একে আমরা মাবুদ মানি, একে আমরা খোদা মানি, একে কখনোই কাউকে দেওয়া যাবে না। আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেন আপনার জানো বলতে লাগলো, ও সরদার মশাই শুনে নাও শুনে নাও, ওগো সরদার শুনে নাও শুনে নাও, তুমি যখন আগুনটা যখন আমাকে না দিবে, তুমি যখন আগুনটা যখন আমাকে না দিবে, তোমাদের খোদা যখন বলছো যখন আমাকে না দিবে, আজকে আমি তোমার খোদা না আমার খোদা, এটা তোমাকে আমি পরীক্ষা করে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছে, ও সরদার শুনে নাও শুনে নাও, যখন তুমি এনাকে খোদা মানতেছো, এই আগুনকে যখন খোদা মানতেছো, আমি একে খোদা মানি না, আমার এক খোদা হলো আল্লাহ রাব্বুল আলামিন। তুমি একে যখন খোদা মানছো তো যাও চলে যাও চলে যাও, আজকে তুমি ওই আগুনের ভিতরে প্রবেশ করবে আর আমিও এই আগুনের ভিতরে প্রবেশ করব। তোমার খোদা যদি সত্য হয়ে যায়, তোমার খোদা যদি সঠিক হয়ে যায়, তাহলে তোমাকে পুরাবে না, আর আমার খোদা যদি সত্য হয় তাহলে আমাকে এই আগুনে পুড়িয়ে দেবে, আর আমার খোদা যদি সেই সত্য হয় এই আগুন থেকে আমাকে বাঁচিয়ে নেবে। এই করে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার জানওই ওই অগ্নিকুণ্ডের আপনার পূজারীর সর্দারের সাথে আপনার আলাপ আলোচনাখানা আপনার আরম্ভ করেছে, আলাপ আলোচনা হতেছে। এমন তো অবস্থায় যেন অগ্নিকুণ্ডের আপনার সর্দারের একটা ছেলে যেন আপনার বাড়ি থেকে চলে আসে। ছেলে বাড়ি থেকে আসার পরে ওই আপনার সর্দারের আপনার কোলের ওপরে আপনার বসে গেল। যেমনই আপনার সর্দারের ওই কোলের ওপরে বাচ্চাটা আপনার বসে গিয়েছে গো, ওই বাচ্চাটা যেমনই আপনার বসে গিয়েছে, সেই সর্দার বলতে লাগলো, শুনে নাও শুনে নাও, ওগো আল্লাহর ওলি শুনে নাও শুনে নাও, এরা আগুনের কাজ হলো মানুষকে পুরানো, এরা মানুষকে পুড়িয়ে ছারখার করে দেবে, আমি এই আগুনের মধ্যে নামতে পারবো না। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছে, ও সরদার শুনে নাও শুনে নাও, তুমি যখন এই আগুনের ভিতরে যখন তুমি নামতে পারবে না গো, এই আগুনের ভিতরে যখন তুমি ঝাঁপখানা দিতে পারবে না গো, তাহলে তোমাকে এই খোদা মানাটা ছেড়ে দিতে হবে, এর পূজা করাটা তোমাকে ছেড়ে দিতে হবে। সেই আপনার অগ্নিকুণ্ডে পূজা করনে ওয়ালা যেন বলতে লাগলো, শুনো গো শুনো, শুনে নাও শুনে নাও, এটা আমি কখনো ছেড়ে দিতে পারবো না, এটা আমি কখনো ছেড়ে দিতে পারবো না। এই করে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জানো যেই সরদারের আপনার ছেলেটা আপনার কোলে করে নিয়ে বসেছিল গো, যেই আপনার বাচ্চাটাকে কোলে করে বসে নিয়েছিল, সঙ্গে সঙ্গে জানো আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কোল থেকে নেওয়ার পরে নিজের কোলে আপনার বুকেতে জড়িয়ে ধরে, সেই বাচ্চাটাকে বুকেতে জড়িয়ে নেওয়ার পরে আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেন আপনার ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ওই
অগ্নিকুণ্ডের মধ্যে আপনার ঝাপখানা দিয়ে দেওয়া হলো, ওই অগ্নিকুণ্ডের মধ্যে আপনার পড়ে গেল। এইদিকে আপনার আগুন পূজারী আপনার সরদার যেন হাউ হাউ করে যেন কান্না করতে লেগেছে, আপনার যেন কান্না করতে লেগেছে, আল্লাহ আল্লাহ গো, আজকে আমার এই ছেলে পুরে সারকার হয়ে গেল। এই অগ্নিকুণ্ডে যার পূজা করতেছিল বলছে, আগুন রে, আমার ছেলে তো আজকে পুরে শেষ হয়ে গেল, আমার ছেলেকে আর কোনো মতে বাঁচাতে আমি পারলাম না, আর কোনো মতে আমি আমার এই ছেলেকে বাঁচাতে পারলাম না। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, যখন আপনার ওই অগ্নিকুণ্ডের সর্দার নিজে আপনার কান্না আপনার করে যায়, নিজে আপনার কান্নাটা আপনার করে যাচ্ছে গো, এমন অবস্থায় কিছুক্ষণ পরে যেন আপনার যেন ওই হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আবার এই সেই ছেলেকে নিজে বুকে জড়িয়ে ধরে আবার যেন ওই আগুন থেকে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। আল্লাহু আকবার। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, যখন সেই বাচ্চাটাকে নিয়ে আপনার উপরে আপনার উঠে গেল ওই আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমন আপনার উপরে আপনার উঠে নিয়ে এসেছে, বাচ্চাটাকে আপনার কোলে করে নিয়ে এসেছে। এইবার আপনার ওই আপনার অগ্নিকুণ্ডের সর্দার বলতেছে, ওই অগ্নিকুণ্ডের আপনার সর্দার যেন আপনার বলতেছে, ও দরবেশ বলো বলো, তুমি এমন কোন লোক রয়েছে গো, এমন কোন তুমি ব্যক্তি রয়েছে যে আমার এই ছেলেটাকে তুমি কোলে করে নিয়ে এই তো আপনার আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলে, কিন্তু তোমার শরীর পুরাতে পারেনি, কিন্তু আমার এই বাচ্চাটার শরীরের একটা লোম পরিমাণও আগুন পর্যন্ত পুরাইতে পারেনি। বাবা ভাইরে আমার, মা আমার বোনের আগো, সেই সময়ের মধ্যে আল্লাহর ওলি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন, ও অগ্নিকুণ্ডের সর্দার শুনে নাও, শুনে নাও, ও আগুন পূজারী সর্দার শুনে নাও, শুনে নাও, আমি তোমার এই বাচ্চাটাকে নিয়ে যেই সময় এই আগুনের মধ্যে ঝাঁপখানা দিলাম গো, এই আগুনের মধ্যে যখন আমি চলে গেলাম গো, ওই আগুনের মধ্যে ওই আগুন যখনই আপনার নিক্ষেপখানা করতে যাচ্ছে, আগুন যখন আপনার ছেলেকে নিক্ষেপখানা করতে যাচ্ছে, আপনার ছেলের দিকে যখনই আগিয়ে যাইতেছে, এমন তো অবস্থায় আমার মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহকে কায়নাত আল্লাহ আমার বলতেছে, ও আগুন সাবধান হয়ে যাও, ও আগুন হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, ওই বাচ্চাটার গায়ে একটু চুল পরিমাণে যাতে না জ্বলে যায়, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। আগুন এবার জিজ্ঞাসা করতেছে, আগুন এবার আপনার জিজ্ঞাসা করতেছে, হে মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ গো, আমাকে তো পুরাবার জন্য তৈরি করা হয়েছে, আমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আমি এই বাচ্চাটার কসম কেন একটুকু আমি পুরাতে পারবো না। বাবা ভাইরে আমার, আমার বোনের আগো, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আমার বলতেছে, ও আগুন শুনে নে, শুনে নে, আমি তোমাকে পুরানোর জন্য তৈরি করেছি, আমি তোমাকে পুরানোর জন্য তৈরি করেছি, কিন্তু আজকে আমি সেই দিকে লক্ষ্যটা না করে আমি দেখলাম না আগুন পূজারীর ছেলে রয়েছে, আমি দেখলাম না বেদিনের ছেলে রয়েছে, আজকে আমি মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আমি আজকে একটাই দেখলাম, যার কোলের মধ্যে রয়েছে তিনি আমার মাহবুব বান্দা রয়েছে, তিনি আমার আল্লাহর ওলি রয়েছে, তেনার সঙ্গে যখন স্পষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ ওয়ালার সঙ্গে কারো যখন সম্পর্ক হয়ে যায়, কারো যখন স্পষ্ট হয়ে যায়, তার আদেশ মোতাবেক যখন আমি আপনি যখন চলে নেব, তাহলে আমাকে আপনাকে যদি দুনিয়ার আগুনে না পুরাতে পারে, তাহলে ওই আল্লাহর ওলিদের আদেশ মোতাবেক যদি চলে যায়, আমাকে আপনাকে ওই জাহান্নামের আগুনে পুরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, কেরামতে আউলিয়া, কেরামতে আউলিয়া, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, একজন আপনার ইহুদির বাচ্চা, আগুন পূজারীর বাচ্চা
বাচ্চা যদি আপনার আগুনে তাকে যদি আপনার পুরাতে পারলো না, একটা আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে, একটা আল্লাহর ওলির সঙ্গে মিলিত হয়ে যাওয়ার কারণে, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে, এটা আমার আপনার দীর্ঘ বিশ্বাস রয়েছে যে সিলসিলাতে আমি আপনি মুরিদ হয়েছি গো। সঠিকভাবে যদি তার আদেশখানা যদি মেনে নি, সঠিকভাবে যদি তার হুকুমখানা যদি পালন করিনি, যেই পথে আমাকে আপনাকে চলতে বলছে সেই পথটা যদি আমি আপনি কবুল করে নি, যেই পথ থেকে আমাকে আপনাকে দূরে সরে থাকতে বলছে ওই পথটা যদি আমি দূরে সরে থাকি, তাহলে আমার আপনার একটা দীর্ঘ বিশ্বাস রয়েছে আমি আপনিও ওই আউলিয়া কিরামের সঙ্গী হয়ে জান্নাতবাসী হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও আপনিও সেই আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে যে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার আপনার জন্য ইসলাম ধর্ম প্রচার করে নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আপনার ইসলামকে আগে বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইরে মা আমার বোনেরা, যেই সময়ের মধ্যে আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আপনার ওই আগুন থেকে আপনার উঠে আসলেন গো। আগুন থেকে আপনার উঠে আসা হলো, এবার আপনার ওই যে আপনার সরদার চারের ভিতরে আপনার বসেছিল, চারের উপরে বসেছিল, আর যেই সমস্ত আপনার লোকগুলো আপনার জানো আগুনের চতুর্পার্শ্বে আপনার ঘুরতেছিল, আগুনের চতুর্দিকে আপনার ঘুরে ঘুরে আপনার জানো পূজাখানা করতেছিল। যখন আপনার আগুন থেকে উঠে আসলো গো, যেই সময় আগুন থেকে বেরিয়ে এলো, দেখলো এই বাচ্চাটার একটা লোম পরিমাণে পুড়েনি। আল্লাহর ওলির সোহবতের কারণে, আল্লাহর ওলির একদেশের কারণে সঙ্গে সঙ্গে যারা অগ্নিকুণ্ড আপনার পূজাখানা আপনার করতেছিল গো, আগুনের চতুর্দিকে যিনারা আপনার ঘুরতেছিল গো, সঙ্গে সঙ্গে তারা আপনার আগুন পূজারিটা বন্ধ করে দিল, আগুনের আপনার চতুর্দিকে ঘোরাটা বন্ধ করে দিল। তারপরে আপনার আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলো, ওগো দরবেশ, ওগো আল্লাহর ওলি শুনে নাও, এখন পর্যন্ত আমরা অন্য পথের পথিক ছিলাম গো, এখন পর্যন্ত আমরা পথভ্রষ্ট ছিলাম, আর আমরা ওই দিকে আর থাকবো না, আগুনের পূজা আর আমরা করব না, চন্দ্রের পূজা আর আমরা করব না, সূর্যের পূজা আর আমরা করব না, এই সরদার মশাইয়ের আমরা আর কোনো কথা কানা আর আমরা শুনবো না। তুমি যে আল্লাহকে মানো, যে এক আল্লাহকে মানো, তার কলমাখানা পড়িয়ে দাও, এক ওয়াহাদাতের বাণীটা পড়িয়ে দাও, যেই নবীকে তুমি মানো সেই নবীর কলমাখানা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে নাও। এই করে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেন আপনার সঙ্গে সঙ্গে ওই যেন আপনার যতটি আপনার আগুন পূজারি ছিল গো, আগুনের চতুর সাইডে আপনার ঘুরছে ছিল গো, তারা ওই হযরত খাজা উসমানের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আপনার আগে বেড়েছে, ইসলাম যদি আপনার আগে বেড়েছে, কোনো আপনার তীর ও তলোয়ারের বলে নয়, কোনো পিস্তলের বলে নয়, ইসলাম যদি আপনার আগে বেড়েছে তো নবীর আদর্শ দেখিয়ে বেড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখিয়ে, ব্যবহার দেখিয়ে ইসলাম ধাপের ধাপ একের পর আপনার আগে বেড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাদ পারে পবিত্র কোরআন, ওলিদের ভাই নাই দোনো জাহান। জোরসে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাদ পারে পবিত্র কোরআন, ওলিদের ভাই নাই দোনো জাহান, ওলিদের ভাই নাই দোনো
তাশরীফ আনিলেন যখন ভারতের গলি। জোরসে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহর এক প্রিয় বন্ধু আজমিরি ওলি, তাশরীফ আনিলেন যখন ভারতের গলি, তাশরীফ আনিলেন যখন ভারতের গলি, অজানা ভারতের পাহাড়, অজানা ভারতের পাহাড়, কোনো পথ সোজা সঠিক পথ দেখাতে এলো ভারত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি যে ইসলাম চিনতাম না, যে আপনার মসজিদ চিনতাম না, ঈমান পেতাম না, রোজা পেতাম না, নবী পেতাম না, আল্লাহ জানতাম না, আমার খাজা গরিব নওয়াজ এসে আমাকে আপনাকে সব কিছু শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাদকারে পবিত্র কোরআনে ওলিদের ভাই নাই দোনো জাহানে, আর খাজা পিয়ার ভাই নাই দোনো জাহানে, ওলিদের ভাই নাই দোনো জাহানে। বাদশা ঘোষণা করে কেমন তুমি ওলি, পরীক্ষা করিব তোমায় আগুনে ফেলি। বাদশা ঘোষণা করে কেমন তুমি ওলি, পরীক্ষা করিব তোমায় আগুনে ফেলি। দয়াল খাজা বলে আমায় ফেলবে পারে, খরম ফেলো আগে জ্বলন্ত আগুনে। দয়াল খাজা বলে আমায় ফেলবে পারে, খরম ফেলো আগে জ্বলন্ত আগুনে। পুরিল না খরম, পুরিল না খরম, খাজার আদেশ না হইতে হেলে। জোরসে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, খাজা কা হিন্দুস্তান, খাজা কা হিন্দুস্তান, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর সাদকারে পবিত্র কোরআনে ওলিদের ভাই নাই দোনো জাহানে, খাজা বাবার ভাই নাই দোনো জাহানে, ওলিদের ভাই নাই দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, এমন অবস্থায় আল্লাহর ওলি হযরতে আপনার একজন আল্লাহর ওলি যেন আপনার এক জায়গাতে আপনারা বসে বসে আপনার তাসবিহ এবং তাহলিল আপনার পাঠ করতেছে, জিকির আপনার করতেছে। এমন অবস্থায় এক ইংরেজ যেন এসে আপনার ওই ভারতবর্ষের ভিতরে আপনার প্রবেশ করতেছে, ভারতের বুকে আপনার যেন যাইতেছে। এমন অবস্থায় এবার আপনার ওই আপনার ইংরেজ নিজের আপনার কাঁধেতে আপনার একটা বন্দুক খানা রেখেছে, একটা বন্দুক নিজের কাঁধেতে রাখা আছে। আল্লাহর ওলি একটা কাঠের আপনার জৈতুন ফলের আপনার তসবিহ খানা আপনার পাঠ করতেছে, তসবিহ খানা আপনার যেন ধরতেছে। এমন তো অবস্থায় ওই আপনার আল্লাহর ওলিকে আপনার ওই আপনার ইংরেজ যেন জিজ্ঞাসা করতেছে, ইংরেজ যেন আপনার বলতেছে, ও দরবেশ বলো গো বলো, তুমি যে এই যে আপনার তসবিহ খানা ধরতেছো, এর কামাল তুমি কি দেখাতে পারবে? এর কতটা ক্ষমতা তুমি দেখাতে পারবে? বাবা ভাই
বোনেরা, আল্লাহর ওলি আপনার বলতে লাগলো, ও ইংরেজ বলো গো বলো, এর কামাল আমি দেখাবো, কিন্তু তুমি যে জিনিসটাকে কাঁধের উপরে নিয়ে নিয়েছো এর ক্ষমতাকে তুমি দেখাতে পারবে? সঙ্গে সঙ্গে বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, ওই আপনার আল্লাহর ওলির কাছে ইংরেজ যেন আপনার আলাপ আলোচনা করছে, একটা সামনের দিকে আপনার যেন চিড়িয়া পাখি যেন আপনার বসে রয়েছে। সেই সময় আপনার ইংরেজ যেন আপনার নিজের আপনার ঘর থেকে বন্দুকখানা নামার পরে, বন্দুককে নামিয়ে দেওয়ার পরে এবার নিশানা করে ওই চিড়িয়াটাকে মারলো, আর ওই চিড়িয়াটা যেন মরে আপনার নিচে পড়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহর ওলিকে আপনার ওই ইংরেজ বলতেছে, ও আল্লাহর ওলি, ও গো দরবেশ শুনে নাও, শুনে নাও, আমার এই বন্দুকের কামালটা তুমি দেখলে, একটা জীবিত পাখিকে সঙ্গে সঙ্গে আমি শেষ করে দিলাম। আল্লাহর ওলি আল্লাহর দরবেশ বলতে লাগলো, ও ইংরেজ শুনে নাও, শুনে নাও, তোমার এটা কামাল দেখলে আর আমার এই তাসবির কামালটা তুমি দেখবে, আমার এই কাঠের লকড়ির কামালটা তুমি দেখবে, ক্ষমতা তুমি দেখবে। সঙ্গে সঙ্গে বাবা ভাইরে আমার, জানো আপনার জানো ওই ইংরেজকে বলা হলো, ও ইংরেজ যাও যাও যাও, যেই জায়গাটাকে আপনার ওই পারিন্দাটা পড়েছে, ওই চিড়িয়া পাখিটা পড়েছে, আমার সম্মুখে নিয়ে এসো। আপনার আল্লাহর ওলি সম্মুখে আপনার ইংরেজ ওই মরা চিড়িয়াটাকে আপনার এনে দিল গো, মরা চিড়িয়াটাকে এনে দেওয়া হলো। আল্লাহর ওলি নিজের আপনার কাঠের তসবিহ খানাকে আপনার কুম্বে ইজনিল্লাহ বলে আপনার এইভাবে আপনার একটা পাক ঘোরা হয়েছে, আপনার চিড়িয়া জানো আপনার সেইখান থেকে উড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চিড়িয়া আপনার সেখান থেকে উড়ে চলে গেল। আল্লাহর ওলি আপনার বলতে লাগলো, হে ইংরেজ শুনে নাও, শুনে নাও, একটা জানকে মারা সহজ, কিন্তু মরা জিনিসে একটা জান দিতে তুমি পারবে না। সেই সময় আপনার ওই ইংরেজ আপনার ওই আল্লাহর ওলির কাছে আপনার তওবা করে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই ধর্ম পছন্দনীয়, যেটা হলো দ্বীনে ইসলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।